আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। চলে আসলাম আব্বার বাসার ছাদে। কারণ আম্মার বাসার ছাদে বললে অনেকে আবার একটু বলে যে আপনার আব্বার বাসা কোথায়। এইটাই আম্মার বাসা, এইটাই আব্বার বাসা। আজকের ওয়েদারটা খুবই ভালো লাগছে, রোদ নেই। আমি আম্মার বাসার টপ ফ্লোরে আছি। এখানে উঠলে আমাদের চারপাশের বাড়ি ঘরগুলো দেখা যায় আর সব সৌন্দর্য অনুভব করা যায়। এখানে কতগুলো গাছ দিতে হবে বুঝছো, তাহলে আর এই ছাদটা সুন্দর লাগবে। ভয়ে দেই না, কারণ বাতাসে আবার মানে বেঁধে টেঁধে দিতে হবে। আজকে কিছু গাছ লাগাবো, পেঁপের গাছ, এর জন্য আসা। আমাদের ছাদের সৌন্দর্য এই গাছটা। আর কত যে ফুল ফুটেছে, মাশাআল্লাহ। উপরের ছাদটা ঘুরে ঘুরে দেখলাম, বৃষ্টি নাই। হ্যাঁ, কিন্তু আকাশটা দেখে মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে। আর একটু এইদিকে দেখো, এই যে পেঁপের চারাগুলো দেখেন কত বড় হয়েছে। আজকে যেহেতু বৃষ্টি নাই, চারাগুলো একটু লাগানোর ব্যবস্থা করবো আর কি। দেখো, মনে হচ্ছে বৃষ্টি হবে, দেখছো বাতাস শুরু হয়েছে। অনেকগুলো পেঁপে চারা লাগানো হয়েছে, এখন আবার তুলে নিচ্ছি। এই মাটিগুলো দিয়ে চাপ দিয়ে নিই, মাটিগুলো দিয়ে। এখন এই বালতির মধ্যে বসিয়ে দিচ্ছি পেঁপে চারাটা। বালতিটা ছিদ্র ছিল না, আমি ছিদ্র করে নিয়েছি, একসাথে দুইটা দিয়ে দিয়েছি এটার মধ্যে। এই তো হয়ে গেল। সাইফুলও আমাকে হেল্প করছে, এইখানেও পেঁপে গাছ লাগাবো। মাটি একটু বেশি হয়েছে, তাই লেবু গাছের নিচে মাটিগুলো দিয়ে দিচ্ছি। আজকের মতো গাছ লাগানো হয়ে গেল, এখন হাতটা ধুয়ে নিচ্ছি। বৃষ্টির জন্য আর এই গাছগুলো লাগানো হচ্ছিল না। এই বেসিনটা হয়ে ভালো হয়েছে না? এটা আমাদের বাসার পুরান একটা বেসিন ছিল, আমি ফেলে না দিয়ে এটা ছাদে দিয়ে দিয়েছি। ছাদ একদম এলোমেলো হয়ে গেছে মাটিতে, টাইলসের ছাদ তো, ক্লিন করে না দিলে হবে না। আর এই যে ময়লাগুলি সব উঠায় ফেলে, আর ওই কাদা জায়গাটায় পানি মারা দাও। এখানেও একটা পেঁপে গাছ লাগিয়েছে। ছাদটাও মুছে দেওয়া হচ্ছে। ছাদে এত বাতাস, সব কিছু উড়িয়ে নিয়ে যাচ্ছে। আজকে গাছ লাগানোর কারণে ছাদে অনেক মাটি পড়েছিল, তাই ছাদটা পরিষ্কার করে মুছে দেওয়া হচ্ছে। কিছুটা ঝিনুক মুছে দিয়েছে, আর কিছুটা আমি, কেন একলা তো আর এত বড় ছাদ ক্লিন করতে পারবে না। এই লাঠির মুছনি দিয়ে ছাদটা খুব তাড়াতাড়ি ক্লিন করা যায়। এদিক দিয়ে পানিটা মারো। হ্যাঁ, এই সাইডে, এই সাইডে। হ্যাঁ, এই সাইড থেকে। সাইফুলের ঝিনুক না থাকলে আমার একার পক্ষে এই ছাদ ক্লিন করা সম্ভব হতো না। তাছাড়া ছাদেও অনেক কাজ থাকে। এই যে ছোট লেবুগুলো এখন আস্তে আস্তে বড় হচ্ছে, বেশ বড় হয়ে গেছে দেখো একটু। হ্যাঁ, কতগুলো লেবু ধরছে মাশাআল্লাহ এটাতেও। মাশাআল্লাহ, পেয়ারাগুলো পেকে গেছে একদম। আমি তো বুঝতে পারিনি কালারটা দেখে। হ্যাঁ, এখন আজকে কেটে ফেলবো পেয়ারা দুইটা। এই যে
এই যে আরেকটা পেয়ারের ভারে এটা নিচা হয়ে গেছে, দেখছো? হ্যাঁ, এই যে কি সুন্দর পেয়ারের কালারটা। এই তো বেশ কিছুক্ষণ ছাদে ছিলাম, এই যে 2টা পেয়ারাও পেয়ে গেলাম। এখন নিচে চলে যাচ্ছি। পেয়ারার ভেতরটা লাল, খেতে অনেক মজা ছিল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।